তারপর যে আমার সাথে এমনটা ঘটে যাবে, এই রথের দড়ি ধরতে অনেক টাইম লেগে গেছে। হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এন্ড আমি হচ্ছে এখন রথযাত্রায় যাচ্ছি, ঠিক আছে। এন্ড জীবনে ফার্স্ট টাইম এত আগে রথযাত্রায় যাচ্ছি, মানে এর আগে 5টার দিকে গেছি কিংবা 4:30টার দিকে গেছি। তো এখন বাজে কয়টা বাজে, আমি এখন একটু আগে দেখছিলাম আর কি 3:30 বাজেছে। তো 3:35 বাজছিল, তখন আমি আর কি বাড়ি থেকে বের হয়েছি। আর এখন আমি বাড়ির রাস্তায় আছি। তো সামনে পিচের রাস্তায় দেখেন, সামনে পিচের রাস্তা। তো আমি এখন পিচের রাস্তায় যাচ্ছি। তো আমার সামনে যে দাদা আছে আমার, ঠিক আছে, তো ফোন কিন্তু দাদারই। তো দাদার ফোন দিয়ে ভিডিও করা কেমন হয়েছে অবশ্যই বলবেন, ঠিক আছে। আমার ফোন তো এত দামি না, গিয়ে কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড জীবনে ফার্স্ট টাইম এত আগে যাচ্ছি, ঠিক আছে। এর আগে কখনো আগে যাওয়া হয়নি, মানে এত আগে কখনো যাইনি আমি। গেছি হচ্ছে 4:30টার দিকে। সো গাইস ফাইনালি চলে আসছি, আর এসে দেখি রথ আমাদের রাস্তায় চলে আসছে। মানে গাইস মন্দির থেকে রথ অলরেডি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সো গাইস আমি তো আগেই বলছি যে আমি আজ অনেক আগে যাচ্ছি রথযাত্রায়, কিন্তু গাইস এখন এসে দেখছি যে আমারই দেরি হয়ে গেছে আসতে গাইস, যার কারণে আমি মন্দিরে যেতে পারিনি। হয়তো বা মন্দিরে গেলে অনেক ভালো করে আপনাদের দেখাতে পারতাম। গাইস এখানে একটু ছোট্ট করে আপনারা গান বাজনা উপভোগ করে নিন, তারপর আমি ফিরছি। সো গাইজ এই ফুল গান বাজনা যেহেতু অনেকক্ষণ ধরে চলছিল, সেহেতু এই ফুল গান বাজনার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে অলরেডি। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। এন্ড গাইজ তারপর যে আমার সাথে এমনটা ঘটে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। মানে গাইজ তারপর রথের মেলায় গিয়ে ঠেলা খেয়ে আমার জুতো সোল বা ফিতা যা বলে ওইটা খুলে গেছিল। তো অনেক ঝামেলার মধ্যে ছিলাম, দেখতে পাচ্ছেন গাইজ আমার অবস্থা। গাইস তারপর অনেক ঠেলাঠেলি গুজাগুজি করার পর আমার জুতো সোলটা লাগাতে সক্ষম হই। আর গাইস এখন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে রথের দড়ি। তো গাইস এই রথের দড়ি ধরতে অনেক টাইম লেগে গেছে, ঠিক আছে। অনেক পরিশ্রম করার পর আর কি এই রথের দড়ি ধরতে সক্ষম হয়েছি। তার মানে তো বুঝতেই পারছো গাইস এখানে কত লোক আসছিল এবং কত ভিড় হয়েছিল। আপনারা তো দেখেন ভিডিওতে, একবার দেখেন জাস্ট। এন্ড তারপর কিছুক্ষণ রথের দড়ি টেনে আর কি একটা দোকানে এসে উঠছিলাম আমরা। মানে কেন উঠছিলাম আপনারা বাইরে দেখেন, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, মানে হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল। আর গাইস এখানে কিন্তু অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিল, আপনারা তো দেখতেই পারছেন। তো গাইজ রথ কিন্তু আমাদের থেকে অনেক দূরেই ছিল, আর এখানে ঠিক কিরকম পরিমাণে ভিড় হয়েছিল তো আপনারা এই ভিডিওটা দেখেন, জাস্ট বুঝতে পারবেন। গাইজ এই ভিডিওটা এডিট করার সময় আমি দেখতে পাই একটা ছেলে অনেক লাফালাফি করছিল, মানে অনেক নাচানাচি করছিল। তো পরবর্তীতে দেখতে পাই ওই ছেলেটা তো আমি, আর কেউ না। গাইজ সে যাই হোক, নাচটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। গাইজ যদিও আপনারা দেখেছেন যে আমরা রথের দড়ি ধরে আছি, কিন্তু গাইজ রথ তখন আমাদের থেকে বেশ খানিকটা দূরে ছিল। এন্ড গাইজ রথ কিন্তু আমাদের অনেক কাছাকাছি আছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করি। কোনো গাড়ি সামনে আসবে না, কাউন্সিলের ভেতরে যাবে, হরি বল। রথ কাউন্সিলের ভেতরে যাবে, আর গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি। সো গাইজ সবশেষে যদি আপনারা এই রথযাত্রায় আসতে চান তাহলে অবশ্যই শ্রী শ্রী রূপসনাতন তীর্থস্থান রামসারাতে চলে আসবেন। মানে এটি মূলত যশোর জেলায় অবস্থিত, ঠিক আছে। আর গাইজ আমি অত্যন্ত দুঃখিত, কেননা গাইজ আমি রথের মেলাটা আপনাদের দেখাতে পারলাম না, কেননা অনেক আগেই আমি বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু গাইজ অনেক আগেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে যার কারণে আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি রাস্তায় গিয়ে আর কি মানে রথ দেখছি। তো গাইজ এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তো মেলাটা দেখাতে পারলাম না। তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। সো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড যাওয়ার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড গাইজ এখনকার মতন আমি লবেশ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।